ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহাপদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাপদ আল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার যদি হবে না সুবহানাল্লাহ আরো যদি হবে না সুবহানাল্লাহ এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার আল্লাহুম্মা وحافظ الشهر على আসমানের চন্দ্র তারা সবাই তারা তোমার প্রেমে আজ তারা দিশে হারা যদি হরি না সুবহানাল্লাহ চিল্লে হরি না সুবহানাল্লাহ আসমানের তার চন্দ্র সূর্য তারকারা তোমার প্রেমে আজ তারা দিশে হারা এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায় এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার যিনি হবে না সুবহানাল্লাহ যিনি হবে না সুবহানাল্লাহ এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার আল্লাহুম্মা وعلى آمين সৃষ্টিকুলের সেরা হলাম মানুষ মোরা সৃষ্টিকুলের সেরা হলাম মানুষ মোরা সব মানবের সেরা হলাম মোরা যদি হবে না ছিল হবে না আল্লাহ কোরআন পাকের ভিতরে জানেন কুনতুম খায়রু উম্মতি উখরাজাত লিন-নাস তামাম পৃথিবীর জমিনে এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার আল্লাহুম্মা আওয়াজটা বানাতে হবে
কাজ করার আগে আমাদের ভাবতে হবে আমরা কতটা ভালো। আমরা যদি ভালো হই তাহলে সামান্য ভালো কাজটাও আল্লাহর দরবারে অনেক ভালো হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি খারাপ হই বাবা, হাজার ভালো কাজ করার পরেও আল্লাহর দরবারে কিন্তু ভালো হলো না। তাই আমাদের ক্ষমতা হবে না, কারণ আমার নবী হজ্জাতুল বিদাতে বলেছিলেন সাহাবায়ে কিরামদের লক্ষ্য করে, আমি কি তোমাদের কাছে শরীয়তের কথা, আল্লাহর বিধান কি পৌঁছে দিতে পেরেছি? সেদিনে সমস্ত সাহাবায়ে কিরামরা উত্তর দিয়েছিলেন, বারহাক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শরীয়তের পঙ্খানুপঙ্খানু সমস্ত বিধানগুলো সমাজের কাছে পৌঁছেছেন। একবার জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে পড়েছিলেন আরাফার ময়দানে। জিবরাইল আলাইহিস সালামের চোখ দিয়ে টসটস করে পানি পড়েছিল। আর তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আরাফার ময়দানে কিয়ামতের দিন, এই আরাফার ময়দানটা হবে কিয়ামতের মাঠের একটা অংশ। এখানে আমি দাঁড়িয়ে আজকে শুনলাম, আর এইখানেই দাঁড়িয়ে কেউ আপনার বিরুদ্ধে যখন কথা বলবে, আমি জিবরাইল আলাইহিস সালাম আপনার হয়ে সেদিন কথা বলবো। একটা জোরে বলুন। জোরে হবে না? আওয়াজি এরকম নেতা নবী পৃথিবীর জমিনে আর আসেনি। উম্মতের দিক থেকেও আমরা সকলের সেরা। উম্মতের দিক থেকেও আমরা সকলের সেরা। নবী আলাইহিস সালামরা সব কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। এই সাউন্ড এরকম হচ্ছে কেন? বারবার কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এরকম হচ্ছে কেন বাবা? নবী আলাইহিস সালাম সব কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। উম্মতেরা তো দূরের কথা, নবীরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক আওয়াজ দেবেন না, চুপ করে থাকবে। আল্লাহ সেদিনের নাম হবে আল্লাহু ইয়া কাহ্হারু। আল্লাহর নাম ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু। আমার আল্লাহ সেদিন গাম্ভীর্যের সঙ্গে বান্দার সঙ্গে সম্মুখীন হয়ে যাবে। বান্দারা ভয় খেয়ে যাবে, কেউ সাহস করবে না। আল্লাহর রাগকে, আল্লাহ পাকের রাগকে ঠান্ডা করার জন্য প্রথম যিনি উপস্থিত হবেন তিনি আমাদের নবীর উম্মত। জোরে বলুন, জোরে বলবেন না? শেষ মর্যাদা এত, আল্লাহ ঠান্ডা হয়, আল্লাহ ঠান্ডা হয়ে যায়। কি তকদীর আমাদের করেছিল বাবা। বাবুরা দাঁড়িয়ে আছেন কেন? বসে, জায়গা আছে এখনো। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তিনি যখন চুপ করে থাকবেন, আল্লাহ পাকে বান্দারা তাম পৃথিবীর মানুষগুলো ছোটাছুটি করবে। থাকতে পারি না এই ময়দানের মাঝখানে, আমরা থাকতে পারি না। এত প্রচন্ড গরম, পাটা জ্বলে যায়, পুড়ে ছাই হয়ে যায়। থাকার মতো আমাদের ক্ষমতা নাই। আমাদের একটা ফয়সালা হয়ে যাক। এ নজরের যুবকেরা, আমার আল্লাহ তাআলার বান্দারা, মানুষগুলো ছুটে পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আমাদের আব্বা
বাজার, আপনি আল্লাহকে বলুন আমাদের এই হিসাবটা দেওয়া শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন না না, এ আমার সন্তানেরা, আমার আজকে কিছু করার নাই, কারণ আমি আল্লাহ, আমি সব হুকুম মানতে পারি না। জান্নাতের ভিতরে আমি একটা হুকুমের খেলাপ করেছি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই মুহূর্তে আমি আদমের নাই। আল্লাহ পাক আজকে রাগান্বিত অবস্থায় আছে, আমরা কিছু করতে, আমি কাছে কিছুই করতে পারবো না। আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাম দেখাবে, ও আমার বাচ্চারা, এই আমার সন্তানেরা, যাও যাও যাও, ওই যে নবী নূহ দাঁড়িয়ে রয়েছে, ওটা নবী দ্বিতীয় আদম বলা হয়, ওই আদমের কাছে, দ্বিতীয় আদমের কাছে যাও। মানুষগুলো ছুটে 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 নূহ আলাইহিস সালামের কাছে হাজির। ও নবী নূহ, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আপনি করুন আমাদের জন্য একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশ করে। এই কিয়ামতের কঠিন দিন আমরা সইতে পারি না, এই প্রচন্ড অস্বস্তিকর পরিবেশ আমরা সহ্য করতে পারি না। যে কোনো একটা ফয়সালা হয়ে যাও, আপনি যান যান আমাদের জন্য হয়ে একটু আল্লাহর দরবারে বলে। নূহ আলাইহিস সালাম বলবেন না না, আমি পৃথিবীর জমিনে বহু বছর হায়াত পেয়েছি, আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না, কারণ আমার একটা ত্রুটি আছে, আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব। আমার উম্মতদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে 1 বছর 2 বছর নয়, 950 বছর ধরে আমার উম্মতদের বুঝিয়েছিলাম, আমার উম্মতেরা আমার কথা মানে না, আমি আল্লাহর সামনে কি করে দাঁড়াবো। হযরতে নূহ আলাইহিস সালাম দেখাবেন, আল্লাহর নবী আরেকজন দাঁড়িয়ে আছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আল্লাহর বন্ধু ছিলেন যান, ওইখানে যে একবার বলুন, ওনার কথা বোধহয় আজকে আমার আল্লাহ শুনবে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, না না, আমি পারবো না আমার আল্লাহর সামনে, ওই রাগান্য, ওই গাম্ভীর্যের উপরে আমি যে কিছুই বলতে পারবো না। এ নজনের যুবকেরা, এমন একটা মর্তবার আমরা মানুষ, এমন একজন নবীর উম্মাত পৃথিবীর জমিনে নয়, ময়দানে মাহশারে 1,00,000 থেকে 2,23,999 জন পয়গম্বরের কাছ থেকে ফেরানো হবে। পরিশেষে হযরত ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম বলবেন, যান, ওই যে মানুষটা আল্লাহ তাআলা, আল্লাহ একজন মানুষ পাবে, ওই মানুষটা হলেন বিশ্বনবী। উনি যদি না আসতেন, তামাম কায়নাতকে আমার আল্লাহ সৃষ্টি করতেন না। ওই মানুষটার কাছে একবার যান, ওনার কথা আমার আল্লাহকে গ্যারান্টি দেবে। আরো জোরে বলুন সুবহান। মানুষ পাগল হয়ে যায়, ছোটাছুটি করতে করতে আমার রাসূলের কাছে এসে, আমার হাবিবের কাছে এসে আছে। মুসার উম্মাত, নূহ আলাইহিস সালামের উম্মাত, ইউনূস আলাইহিস সালামের উম্মাত, সব উম্মত এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কিছু করে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে খালি গায়ে খালি পায়ে, বিশ্ব নবী পরনে শুধু তহবানটা থাকবে, হাদিস পাকে এসেছে, পরনে তহবান থাকবে, কারণ আমার নবী হলো একজন লজ্জাশীল নবী। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ নবী পরনে শুধু একটা তহবান থাকবে, আমার নবী উঠে সিজদায় পড়ে যাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু হাবিহি। আপনি কাঁদছেন কেন? ও কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না
আমি আল্লাহ সইতে পারি না। আমার নবী আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আমার আল্লাহর নবী জানাবেন, আল্লাহ আমার উম্মতেরা আপনার বান্দারা সইতে পারে না, সহ্য করতে পারে না, আপনি মিজানটাকে খাড়া করুন। আমার আল্লাহ হাবিবের কথা কবুল করে নিয়ে আল্লাহ তাতগাউ ফিল মিজান, আমার আল্লাহ মিজান প্রতিষ্ঠিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার হবে নবীর কথা, মিয়াজি বিচার হবে নবীর কথা। কি নবী বলেন তো বাবু? আমাদের নেতা কি আর আমরা করছি কি? কার জন্য দুনিয়াদারি করছি? কার পেছনে ছুটছি? একবারও কি ভেবেছি সেই নবীর কথা? যে নবী আমাদের জন্য মৌতের আগ পর্যন্ত নয়, কিয়ামতের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ভুলে না। আমরা তার জন্য কি করছি একবারও ভাবিনি। যদি ভাবতাম আমাদের নামাজ ছেড়ে যেত না। এই শুনছেন, আমাদের জীবন থেকে নামাজ ছেড়ে যেত না। হাটে বাজারে ঘাটে যেখানেই থাকি না কেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী নামাজগুলো আদায় করতাম। আমাদের ভিতরে সব চিন্তা নেই। আর আমাদের ভিতরে এরকম ফিলিং তৈরি হয়ে গেছে, নামাজ পড়ি আর না পড়ি নবীকে তো ভালোবাসি। এটা মহব্বত হলো না ধোঁকা? কথা বলছেন না? এটা নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি হচ্ছে না, হয়নি? কিছু কিছু মুসলমান আছে আবার বলে আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। আবাজি তোমার যে ঈমানটা আছে হাদিসের ভাষায় ওই ঈমান হচ্ছে শুকনো ঈমান। ঈমান কথা বলছেন, শুকনো ঈমান। আর শুকনো জিনিস জ্বালাতে খুব সুবিধা হয়, মাথার ভিতরে ঢুকিয়ে রাখবে। তোমার ঈমানটা যদি শুকনো হয় তাহলে জানবে জাহান্নামে জ্বালাতে খুব সুবিধা হবে। আল্লাহ ঈমানের ইন্ধন, ঈমানের জ্যোতি নামাজ। একবার জোরে বলবেন, জোরে বলবেন না? তুমি বলো কি করে আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে? আমি অস্বীকার করবো না আপনি বেঈমান, আমি আপনাকে বেঈমান বলতে পারবো না, তবে এটা বলতে পারবো জোর গলায় ডাঁটছে আপনি ঈমানদার, কিন্তু শুকনো ঈমানদার। শুকনো ঈমানদারের ঠিকানা কিন্তু এই জাহান্নামই হবে। আল্লাহ রাসূল বললেন একজন মানুষ যখন নামাজ থেকে নিজেকে আলাদা করে ফেলে, ওর ঈমান থাকে মৃত অবস্থায়, জীর্ণ অবস্থায়। নিজেকে পরিচয় দিচ্ছেন মুসলমান, একদম বেদিন বেঈমান। তার কৃষ্টি কালচার তোমার কৃষ্টি কালচারের পার্থক্য কি? কি পার্থক্য আছে বাবাজি? একটা জিনিসই আপনার জীবনের পার্থক্য থাকতে পারে। সে যেমন ড্রেস পরছে তুমিও পড়েছো, সে যেমন দাড়ি কেটে ঘুরছে তুমিও ঘুরেছো, সব মিলে গেল, এক জায়গায় মিলবে না। তারা নামাজ পড়ে না, তুমি নামাজ পড়নি বলা। পার্থক্য করলো কি গো? বলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, আপনি দাড়ি রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বড় জুব্বা পরতেন, আপনিও জুব্বা পরেছেন। স্বামী বিবেকানন্দ তিনি মাথায় পাগড়ি পরতেন, আপনিও পরেছেন। পার্থক্য নেই। পার্থক্য কি করলে? নামাজ। স্বামী বিবেকানন্দ নামাজ পড়েনি, রবীন্দ্রনাথ ঠাকুর নামাজ পড়েনি, কিন্তু আপনি নামাজ পড়েন। ওই জন্যই আল্লাহ রাসূল বললেন আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, মুমিনদের বেহেশতের চাবি হয়ে যাবে নামাজ। একবার জোরে বলো, জোরে বলতে পারেন না? জোরে বলতে পারেন না? বেহেশতের চাবি নামাজ। এই নামাজকে কবুলিয়াতের জায়গায় পৌঁছাতে গেলে এবার আপনার ইত্তেবা সুন্নাতে নববীর উপরে দাঁড়াতে হবে। এই নামাজটা কবুলিয়াতের জায়গায় পৌঁছাতে গেলে এবার রাসূলের মহব্বত আপনার অন্তরে মাস্ট, এভরিথিং ইম্পর্টেন্ট আপনার জীবনে আনতেই হবে।
রসুলের মহাব্বত যদি আপনার ভিতরে না আসে, তাহলে নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। কারণ রসুল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রসুল যে হালাতে যেভাবে নামাজ আদায় করেছি তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। আমার নবীর নামাজের সঙ্গে যদি আপনার নামাজ না মেলে, তাহলে কপাল ফাটা নামাজি। ও নামাজির নাম কপাল ফাটা নামাজি। ও বীরেরা, নওজোয়ান যুবকেরা, চন্দনেশ্বরে মুসলমানেরা, কান খুলে শুনে কি দি আমার আল্লাহ পাক হাবিবকে জানাবে, আমার আপনার নবীকে জানাবে, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার খাতিরে, আপনার মোহাব্বতে আমি মিজানকে খাড়া করে দিলাম। ওজন হবে, কাঠটা আগে ওজন হবে। নূহুর উম্মাত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মাত, মুসা আলাইহিস সালামের উম্মাত, নবী ইব্রাহিম আলাইহিস সালামের উম্মাত ভয়ে জড়সড় হয়ে আছে। সব নবী আলাইহিস সালাম পাগল হয়ে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে, কি হবে? কারণ 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীর ভিতরে কম বেশি ত্রুটি, তো কম বেশি ত্রুটি মানে কি? পাপ না, ভুল নয়, মিস্টেক। ভুল আর মিস্টেক এক না বলো বাবাজি। আমার ভাইরা বসার জায়গা পাচ্ছে না, একটু সরিয়ে আসুন বাবা, ভাইদের বসতে দেন। এই গাড়িগুলো মনে হচ্ছে একটু সরাতে হবে। বাবাজিরা, যাদের গাড়ি আছে, গাড়িগুলো আপনারা জানেন যে একটু আল্লাহর রহমতের মজলিসের লোক আসবে, জানেন না? যাদের গাড়ি আছে একটু দায়িত্ব নিয়ে একটু সরিয়ে দেন না বাবা, বেছালে ভাইরা একটু বসতে পারবে। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান। মহব্বতে শেরুর আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। যদি বলবেন না শিখলে হবে না। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। ক্ষমা করে দাও বারে বার। যদি বলতে পারেন না
চিল্লে বলতে পারেন না? নারাই দেখবে ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বারে ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেঁচে আছি আর দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে জোরে হবে না? চিল্লে বলতে পারেন না? এ জমিন যার দয়া তার তিনি আমার আল্লাহ। একবার জোরে বলুন। পৃথিবীর কোন নেতা ক্যাডার নয়, কারোর দয়ায় আমরা বেঁচে নেই। এ জমিন যার দয়া তার তিনি আমার আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? বেঁচে আছি আর দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী রহম করো বারে বার জোরে হবে না সুবহানাল্লাহ ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাবাজি ওয়াজ নসিহত হবে, তার আগে একটুখানি সময়, কারণ সব স্টুডেন্টসরা এখানে নাম দিয়েছিল কেরাত গজলে, তাদের প্রাইজটা একটু দেয়া যাক, কারণ তাদের সামনে এক্সাম আছে। কথা ঠিক না বল? পরীক্ষা আছে। তো কেরাতে প্রথম হয়েছেন ইমরান খান কাশীনাথপুর, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইকবাল বনমালীপুর, তৃতীয় হয়েছেন কেরাতে মফিজুল ইসলাম পাটকেল পোতা। তিনজন যারা আছেন আপনারা তৈরি হন। আর নাতে রসুলে হয়েছে মোহাম্মদ আনিসুর সাপুই রাজাপুরে ঘর, দ্বিতীয় স্থান অধিকার করেছে আনিসুর দক্ষিণ বনগ্রাম, ও তৃতীয় হয়েছে শাহিদ হোসেন মেদিনীপুর। এই তিনজন তৈরি হয়ে যান, প্রাইজটা নিয়ে যান, তারপর জলসা ইনশাআল্লাহ শুরু হবে। কেরাতে প্রথম স্থান অধিকারী ইমরান খান ভাই। এই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নবী দিবস কমিটির সভাপতি মাওলানা খায়রুল আলম সাহেব। মাশাআল্লাহ, কেরাতে ফার্স্ট প্রাইজ খায়রুল আলম সাহেব কোথায়? হ্যাঁ, নবী দিবস কমিটির সেক্রেটারি, তাই তো? সভাপতি আল্লাহ কবুল করে, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আজর হ্যাঁ না নারায়ে তাকবীর, আজিন হ্যাঁ নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদ জামা জিন্দাবাদ, সিলসিলা হক মুসাদ্দিদ জামা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইকবাল দুলমালিপুর। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইকবাল বনমালীপুর। তার হাতে প্রাইজ দিচ্ছেন আলহাজ লতিফ ঢালি। প্রাইজটি তুলে দেবেন আলহাজ মোহাম্মদ লতিফ আব্দুল লতিফ ঢালি। আসেন। মাশাআল্লাহ, একটি ফ্যান, টেবিল ফ্যান। এর আগে যিনি ফার্স্ট প্রাইজ পেলেন একটা রেসিং সাইকেল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর? এই ছেলেরা একটু জোরে হবে না নারায়ে তাকবীর? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্থান অধিকার করেছেন মাফিজুল
ইসলাম পার্টিকে মোহাম্মদ তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাফিজুল ইসলাম পাটকেল বোতা। ও তার প্রাইজটাকে দায়িত্ব নেন, তাহলে নিয়ে নেন। মাওলানা আব্দুল খালেক সাহেব ভাই জনাব হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব প্রাইজটি তুলে দিচ্ছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই বাবা ছেলেরা একটু তাকবীর দাও না রে বাবু, নারায়ে তাকবীর। এই ছেলে একটু প্রাণ খুলে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মাশাআল্লাহ। আর কই নাতে রসুল প্রথম হয়েছেন আনিসুর সাফুই রাজাপুর। আনিসুর নাতে মুস্তাফা প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আনিসুর সাফুই। ওনার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আলহাজ খলিলুর রহমান সাহেব, আমাদের নবী কমিটির। ওনার হাতে প্রাইজটি তুলে দেবেন জনাব আলহাজ খলিলুর রহমান সাহেব। প্রথম প্রাইজ হচ্ছে একটি রেসিং সাইকেল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ছেড়ে হবে না, নারায়ে তাকবীর। মুরব্বীরা একটু প্রাণ খুলে একটু পুরাতন চাল ভাতে বাড়ুক না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না, নারায়ে তাকবীর। দ্বিতীয় হয়েছেন আনিসুর। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আনিসুর, বনগ্রাম ঘর, দক্ষিণ বনগ্রাম। এই তো মাশাআল্লাহ, আনিসুর তো আমিনুর, ইয়েস, আমি এটাই ভাবছিলাম, আমিনুর। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমিনুর রহমান, দক্ষিণ বনগ্রামে ঘর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহিদ হোসেন। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ শাহিদ হোসেন, মেদিনীপুর। শাহিদ ভাই কোথায়? আলহাজুল মোহাম্মদ সাহেব উনি এই তৃতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কারটি তুলে দেবেন আলহাজ মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব। নেই? শাহিদ ভাই, শাহিদ হোসেন মাতিন, আলহাজ মাতিন সাহেবের ছেলে নেই। একটা বিশেষ ঘোষণা, প্রত্যেকেই জানেন এখন এনআরসি নিয়ে খুব মানুষের কষ্ট হচ্ছে বা যন্ত্রণা। তার মধ্যে থেকে একজনের 3টে রেশন কার্ড হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকে, সে ব্যক্তি কাঁদতে কাঁদতে আমাকে বললো যে 1000 টাকা পুরস্কার দেবো তাকে। 1000 টাকা, 3টি রেশন কার্ড হারিয়ে গেছে বাজারে। যদি কেউ পেয়ে থাকে মেহরবানি করে দিয়ে দেবেন, 1000 টাকা নিয়ে নেবেন। ওই আর কে আছে বাবু? শাহিদ হোসেন। আচ্ছা ঠিক আছে, তোমার প্রাইসটা পৌঁছে দেবেন। এগুলো কার? ওটা পরে দিয়ে দেবেন নাকি? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাবাজিরা সব বসে, ভাইদের একটু বসার জায়গা করে দেন না। ওয়া আলা আলি আমার বাবাজিরা প্রাণ খুলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি কোথায় ছেড়েছিলাম আলোচনা? সে আর মনে আছে? আছে? আমার আল্লাহ পৃথিবীর কোন নবীর কথা শুনে মিজানের পাল্লা দাঁড় করাবেন না। মিজানের পাল্লা জানার কথাই আল্লাহ দাঁড় করাবেন তিনি আমাদেরই নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? ও মেয়েরা, নজরে যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন সমস্ত নবী আলাইহিস সালাম সকলে ভয়ে বিতম্বিত অবস্থায় দাঁড়িয়ে আছে। উম্মতেরা পাগলের মতো অতিষ্ঠ হয়ে যায়। আল্লাহর নবী, দয়ার নবী চিন্তা করবে কাকে আগে পাঠাবো, কাকে আগে পাঠাবো। এ আমার বন্ধু, এ আমার দোস্ত,
আবু বকর চলে এসো, চলে এসো আমার আল্লাহর সামনে, এই ময়দানের কঠিন মাশরে তুমি আগে দাঁড়িয়ে যাও। আরো জোরে বলুন সুবহান। ও বাবা আবু বকর, দুনিয়ার জমিনে আমি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় যাওয়ার দিন তুমি রাতের অন্ধকারে টুক 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 করে ওই গাড়ের সুরের ভিতরে হিংস্র জন্তু জানোয়ারের পোকামাকড় মাকড়ের ভয় করো না। এ আমার আবু বকর, আমি রাসূলুল্লাহর বিশ্বাস, আজকে তোমার জানের পরোয়া তুমি করবে না, তোমার আযাবের তুমি পরোয়া করবে না, আমি নবীর জন্য তুমি দিতে প্রস্তুত। আরো জোরে বলুন সুবহান। দুনিয়ায় শুধু আবু বকর দেবে তা নয়, নবীর মহব্বত আখিরাত পর্যন্ত চলবে। ওই জন্য রাসূল বললেন, ভালো যদি বাসতে হয় ভালোবাসার মতো বাসো, একদম ময়দানের মাহশার পর্যন্ত ভালোবাসা টিকে থাকবে। জোরে বলবেন না? ও বেদনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক ভয় খেয়ে যাবেন। পোকামাকড়ের সামনে দাঁড়ানো সম্ভব? আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? মিজানের সামনে দাঁড়াবো কি করে? আল্লাহ নবী বলবে, বাবা আবু বকর, তোমার কি সংকোচ বোধ হয়, তোমার কি টেনশন হয়? হযরতে আবু বকর পিছন দিকে তাকিয়ে আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ভয় খাই না, আমি আবু বকরের ভয় নাই, কারণ আমার পিছনে কেউ থাক আর না থাক আমার হাবিব আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান নিয়ে আমাদের চলা দরকার। কেউ আমার সাপোর্ট করুক আর না করুক, আমার নবী আমার সঙ্গে থাকবে। ই বাবা, নবী যদি আপনার পিছনে না থাকে, সামনে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। এই মাথায় ঢোকে না রে, সঙ্গী করে নেয়। বাবাজিরা, ও নজওয়ান যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে এগিয়ে দেবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, রে আমার বান্দা, এ আমার আবু বকর, এ আমার বান্দা, তুমি এসেছো, তোমার কি ভয় করে না? হযরতে আবু বকর জড়সড় হয়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দেবে, ও আমার আবু বকর, দুনিয়ার জমিনে কি এমন আমল করেছে বলো, তোমার আমল নামা কি আছে? হযরতে আবু বকর ভয়ে জড়সড় হয়ে গিয়ে বলবে, আল্লাহ, আমল তেমন বেশি কিছু করতে পারি না, নামাজ তেমন বেশি কিছু করতে পারি না, তবে আপনার হাবিব যেমনটি বলেছিল তেমনটি করে এসেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিসটা রূপ দিচ্ছে হযরত আবু বকর কোথায়? কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার হাবিব যেমনটি বলেছিল আমি তেমনটি করেছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুহাব্বত, হ্যাঁ, তুমি সামনে লোগোটা ঠিক রেখে দিয়েছো, ভেতরে সব ঘোগলা। সামনের স্ট্যাম্পটা খুব ভালো রেখে দিয়েছো, ভিতরে সব গন্ডগোল। সাইনবোর্ডটা ঠিক রেখেছো, পাওয়া যায় না। ও বেদনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ তাআলা গাম্ভীর্যের সঙ্গে থাকবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ প্রশ্ন করবে, ও আমার আবু বকর, কি আমল করেছো বলো? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমল তেমন বেশি করতে পারি না, তবে আপনার হাবিব আবু বকরের স্মরণাপন্ন হয়ে আবু বকরকে যখনই দেখেছে, আপনার
আপনার হাবিবের ডাকে আমি আবু বকর সাড়া দিয়েছি, দুনিয়ার কোনো চিন্তা ছিল না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর উপরে সালাম পড়ি, আমরা নবীর উপরে কিয়াম পড়ি, আমাদের টেনশন হয় মুখে দাড়ি রাখলে যদি বিবি খারাপ ভাবে, দাড়ি রাখলে বউ যদি বুড়ো বলে। এ ভালোবাসা আবু বকরের ভালোবাসা এক হলো না, হলো না। কথা বলেন না কেন? হলো না। আপনারা ভাবছেন আমি কাহিনী বলছি নাকি? না, ঠিক সত্যি বলছে। ও রাখলেও বলবে। এ নজরে যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, মানা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার সুন্নতকে ভালোবেসেছে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবেসেছে। ওমান আহাব্বানি, আর আমি নবী জানিয়ে দিলাম আমাকে যে ভালোবেসেছে আমি নবী তাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। হাদিসের সঙ্গে মিলছে, দেখেছে? মুখে দরদ, কোনো লাভ নেই। সামনে সালাম আলাইকুম, পিছনে বগল দেওয়া ইট, এক পয়সা দাম নেই। ইয়া নবী সালাম আলাইকা পড়ছেন সামনে, আর নাপ্তির ঘরে টাকা দিয়ে আসছেন। ইট মারলু না মারলু নি দিব? ও ভক্তি আমার আল্লাহ চাইনি, মুজাফফরের জামানও চাইনি। আমার দাদা হুজুর বলিনি, বাবা তোমরা দাড়ি কেটে দেয় নবীকে সালাম দাও, নামাজ কাজা করতে সালাম কিয়াম করো, আমি আবু বকর আমার তরিকা বলেছে। কথা বলছেন না কেন? মুজাদ্দেদে জামানের তরিকা। যান ওসিয়তনামাটা খুলে দেখুন, কড়া ভাষায় হুজুর জানিয়ে দিলেন, আমার মুরিদ বলে যদি দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিলাম তোমার নামাজ কাজা হলে চলবে না, ইচ্ছাকৃতভাবে নামাজ তুমি কাজা করতে পারো না। আমার মুরিদ বলে যদি দাবি করো, তোমার মুখের দাড়ি তুমি মুন্ডন করতে পারবে না, কাটতে পারবে না। আমার মুরিদান বলে, সেলসেলার মুরিদান বলে যদি দাবি করো, সুদের টাকা খেতে পারবে না। আমি আবু বকরের মুরিদান বলে যদি দাবি করো, সেলসেলার মুরিদান যদি দাবি করো, তাহলে তোমার ঘরের মা, তোমার ঘরের বোন, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বিবিটা বেহায়াপনা অবস্থায় জিন্দেগি গুজরান করতে পারবে না। যদি করো, বিবিদেরকে যদি বেনামাজিনি করে রাখো, কিয়ামতের দিন আমি আবু বকর তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব। আছে না না? ওসিয়তনামা দেখো আজকে করছি কি আমরা। আওয়াজি এলাকায় খোঁজ নিয়ে দেখো, মুসলিম ঘরে 95% সুদ। ভুল বলে ফেললু? মুসলিম ঘরের মহিলা 95% সুদ। আল্লাহ আল্লাহ জিকির করলে হবে তো? বাপ চাচা ভাইপোর পাশাপাশি জমি, চাচা ভাইপোর পাশাপাশি জমি, বুঝতে পেরেছেন? ধান ক্ষেত। তো চাচা বিকেল বেলা স্যালো চালিয়ে, মেশিন চালিয়ে দিয়ে একদম আলির আল বলে তো, আলের কানায় কানায় পানি করে রেখে এসছে, আর ভাইপো গিয়ে মোটা লাঠি নিয়ে ভোগ করে দিয়েছে। কথা বুঝতে পারেন? ভোগ করে দিয়েছে, ব্যাস। চাচা জানে আমি পানি দিয়েছি, আর 4 দিন পানি দেওয়া লাগবে না, নিশ্চিন্তেই থাকি। বাবাজি চাচা বিকেল বেলায় এসে দেখে এক শুকনো জমিন, শুকনো, আর পাশের জমি আমার ভাইপোর জমি, ওর সেই ডগায় ডগায় হয়ে গেছে। ভাইপো পানি কেনে না, বুঝতে পারছি না? ভাইপো পানি কেনে নে, ওই চাষার পানিতে চাষ। আমরা সেই পেলে না তো রাগ করছেন?
না জানেন তো, শাহনাজ ভাই যা বলবো ওপেনিং বলে। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে আমার উম্মতের কাছে হারামটা হালাল হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতের কাছে যখন হারামটা হালাল হয়ে যাবে আমার আল্লাহ জালেম বাদশা নিযুক্ত করে দেবে। জনের যুবকেরা, পর্দা নিশিনা মা বোনেরা, আমার সোনা মানিকেরা, ভুল আমি বুঝবেন না। তামাম পৃথিবীর জমিনে মুসলমানরা আজকে যে নির্যাতিত, তামাম পৃথিবীর জমিনে মুসলমানরা আজকে যে অত্যাচারিত, এটা অন্য কোন কওমের দোষ নয়। নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনার নিজের পরিচয়টা দিয়ে আপনি কাজটা করছেন কি। আয়নার সামনে দাঁড়াবেন, সময় সময় আয়নার সামনে দাঁড়াবেন। হয়তো আয়না ছাড়া হয়তো বিবেককে প্রশ্ন করতে পারেন না, আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটা হাত ওদিক বাড়িয়ে বলবে, এ শাহনাজ, আপনার নাম ধরে বলবেন, হ্যাঁ আব্দুল সত্তার, তুই কি ঠিক? আয়না কি জবাব দেবে বলুন তো? আয়না জবাব দেবে না দেবে না? কথা বলেন না কেন? আয়না জবাব দেবে না দেবে না? দেখবেন আপনার কথার উপরেই, কথাতেই ও নিজেই আপনার দিকে তাক করে বলছে, তুই কি ঠিক? সময় সময় ইবাদত বান্দেগি করার আগে আয়নার সামনে একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা হাসানতা খুলকি ফাহাসানা খুলকি। সূরা দেখার জন্য না, প্রশ্ন করবেন, এই আমি কি ঠিক? আমি সত্যি কি আল্লাহ রাসূলের মুহাব্বতি উম্মত? ও আপনার দিয়ে উত্তরটা দিয়ে দেবে। মাথায় ঢুকছে বাপ? এটা আধ্যাত্মিক জগতের একটা চ্যাপ্টার থেকে বলি। সেই জন্য আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা একটা কিতাব লিখে গেলেন, তরিকা দর্পণ, তরিকার আয়না। মাথায় ঢোকে না? জিকির করাচ্ছি সে একটু তরিকার কথা বলার দরকার আছে না নাই? আয়না দিয়ে দেখুন, যদি এলেম আলেম, আপনি যদি আলেম হন, আপনি যদি মাওলানা হন, আপনি যদি হাফেজ সাহেব হন, আপনি আপনার আয়নাটা ওটা ভাববেন না, আপনার আয়না হলো আল্লাহর কোরআন। জোরে বলুন, আরো জোরে বলুন। একজন আলেম তার সুন্নাতটা দেখবে, বডিটা দেখবে, আল্লাহর কোরআনের দিকে ফলো করে, তার নিজের চেহারাগুলো, কার্যকলাপগুলো দেখবে, রাসূলুল্লাহর হাদিসগুলো ফলো করে, আমার নবীর এই কাজগুলো ছিল আমার ভিতরে আছে কিনা। যদি থাকে আপনি ভালো আছেন, যদি না থাকে নিশ্চিত আপনি খারাপ আছেন। ওটা আলেমদের আয়না, পীর সাহেবদের আয়না। কিন্তু এসব সময় নেই তো, আমরা দেখবো কখন। আব্বাজান মেজবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, বাবা যদি এক ফোঁটা আল্লাহ পাক এলেম দেন, 1% যদি এলেম পেয়ে যাও, আল্লাহ যদি আলেম বানায়, বাবা 10 ফোঁটার এলেমের দ্বারা চালনা হয়েও খবরদার খবরদার জাহিরি অবস্থায় জিন্দেগি গুজরান করো না। মরতে সবাইকে হবে, পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী নয়। আমি আবু জাফর ওয়াজিবউদ্দিন একদিন চলে যাব, আমিও মরবো। ও বাবা ছেলেরা, ভক্ত মুরিদানেরা, আমি আবু জাফর ওয়াজিবউদ্দিন, আমি আবু জাফর মেজে হুজুর ইন্তেকাল হয়ে যাব। এ নওজওয়ানেরা,
আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা মরণ তো পৃথিবীর জমিনে সকলের হয়, গরু ছাগলের হয়, কুকুর ভেড়ার হয়, তুমি মানুষ, তুমি তো কুকুর ভেড়া নাও। শুধু পৃথিবীর জমিনে হিন্দু মরে, পৃথিবীর জমিনে খ্রিস্টান মরে, পৃথিবীর জমিনে মুশরিক মরে, পৃথিবীর জমিনে জৈন মরে। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, না না, তুমি তো তাদের নও, তুমি তো একজন মুসলমান, তোমার মৌতটা জানো তাদের মতো না হয়। মরবে তো সবাই রে বাবু, ভেড়া কুকুর শিয়াল এরাও তো মরে। মৌতটা যদি ওই রকম হয় তাহলে কি লাভ হলো রে বাবু, মানুষ কি হলাম? পৃথিবীর জমিনে যদি মৌতটা ভালো না হয় আর কোন জায়গা ভালো নেই। এই মাথায় ঢোকে না বাবু, মৌতটা যদি আপনার খারাপিয়াতে এসে যায় তাহলে জানবেন সব জায়গায় খারাপিয়াতে শেষ নেই। আর মৌতটা যদি ঠিক হয়ে যায়, আসানিয়াতের মৌত, ঘুমের মৌত যদি হয়ে যায়, সব জায়গায় আল্লাহ আপনার ঘুমিয়ে রাখবেন। জোরে বলুন জোরে বলবেন না। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থতা বোধ করে 6:35 সকলকে ডাকলেন। 2002 সকলকে ডাকলেন, পরিবারের সবাইকে ডেকে বুঝিয়ে দিলেন তোমার তৈরি হয়ে মৌতের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। সবাই চলে গেলেন। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শুয়ে পড়লেন, একটু শুয়ে দাও। ওই রকম শোয়া কোনদিন শুয়ে হুজুরকে শুয়ে দেন। আমি তখন ফুরফুরা শরীফের মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন তখন হুজুরকে শুয়ে দেয়া যাও। সবাই বেরিয়ে গেল। সাদা একটা চাদর হুজুর কেবলার কাছে থাকতেন, ঘুমাচ্ছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ঘুমিয়ে পড়েছে। 7:15 থেকে 25, কত বললাম? 7:15 থেকে 25 ঘরের দরজা খুলে ভিতরে যাওয়া হলো। হুজুর কেবলা ঘুমিয়ে আছে। বড় ভাইজান হুজুর পীর কেবলা শায়েখ সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কে আপা ঘুমিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। এ নজরে যুবকেরা, পৃথিবীর জমিনে শিয়াল মরে, কুকুর মরে, পৃথিবীর জমিনে শিয়াল মরলে একদিনেই 4 হাত পা চারিদিকে সোজা করে খাড়া হয়ে যায়, কাটকাট হয়ে যায়, টান পড়ে যায়। আব্বাজান একটানা 72 ঘন্টা রইলেন। ফ্যান চারিদিক থেকে পাখা লাগানো হলো, কারণ কিছুক্ষণ ফ্যান অফ করলে ঘাম বেরিয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বল, এই দুটো মৌত এক। আমার আপনার ঘরে মৌত হলে কারুর 2 দিন রাখা যায় না, রাখতে গেলে আর মাঝখান থেকে বেঁধে রাখতে হয় যেন ফুলে না যায়। আহা, কি মৌত, কি ইন্তেকাল! আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাঁধতে হলো না, বরফ দিতে হলো না, ফ্যান দিয়ে রাখা হয়েছে 3টে বড় বড় স্ট্যান্ড ফ্যান। দেখেছিলেন? স্ট্যান্ড ফ্যান রাখা হয়েছে। কেন? ফ্যান বন্ধ হয়ে গেলে ঘাম হচ্ছে। বলে এটা মৌত, কেউ তো একটা মরণ। কি মরণ মরেছে বাবা? জিন্দেগি তৈরি করে মরতে হবে বাবা। পৃথিবীর জমিনটা চিরস্থায়ী নয়। ও যুবকেরা, আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এত জামাতের প্রতি গুরুত্ব দিতেন। হুজুর কেবলা
হাঁটতে পারতেন না, চেয়ারের ভিতরে 104 বছর বয়স। এ নজনেরা মসজিদে আজান দিত, ওই আজান শুনে হাজী জামশেদ সাহেবকে, রফিক ভাইকে সঙ্গে সঙ্গে ডাকতেন, চলো আমাকে মসজিদে নিয়ে চলো, আল্লাহর নামাজ জামাতে আদায় করব। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। তো আছেন আমাদের গুরুত্ব আছে বা নামাজ পরে পড়বে, যে চুক্তিবদ্ধ হয়ে এসছে, মৌতটা সোজা হবে। শুকনো ইমান নিয়ে মৌত ভালো হয়, মৌতটাও শুকনো হবে। ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ও রব্বুল আলামিন, ইবাদত তেমন করতে পারি না, আমি আবু বকর ইবাদত তেমন বেশি কিছু করতে পারি না, তবে আপনার হাবিব যখন যেটা ইশারা করেছে, হুকুম করেছে, হুকুমের খেলাফ হতে দিইনি। একদিন আপনার হাবিব মক্কার জমিনে আমাকে জানিয়েছিলেন, ও বাবা আবু বকর, কুফারে কুরাইশেরা, বেদিন বেঈমানেরা, হারামখোরেরা আমি রাসূলুল্লাহকে বোধহয় এখানে টিকতে দেবে না। ও বাবা আবু বকর রে, আমাকে মক্কা ছেড়ে জন্মভূমির মায়া পরিত্যাগ করে বোধহয় আল্লাহর হুকুমে চলে যেতে হবে। ও বাবা আবু বকর রে, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম, ওই যেদিন আমি যাব সেই দিনে আমার সঙ্গী হবে কে? বাবা আবু বকর। ও বাবা আবু বকর, ওই কঠিন দিনের বিপদের সঙ্গী তুমি আবু বকর হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সামনে বলছে, দিচ্ছে, আল্লাহ আপনার হাতে একদিন আমায় বলেছিলেন, আমি হয়তো মক্কা থেকে হিজরত করে আমাকে অন্য কোথাও, সেদিনের সঙ্গে আবু বকর। আমি সেদিন ছিলাম, জোরে বলবেন আমি আবু বকর সেদিন থেকে ঘুমাতাম না, আমি আবু বকর, আমি সেদিন থেকে ঘুম তুলে দিয়েছিলাম, আমার চোখে ঘুম হতো না। রাত হয়ে গেলে এসা পৃথিবীর জমিনে সব মানুষগুলো ঘুমিয়ে পড়তো, আমি আবু বকর গাঁটনি গুটলি আমার জিনিসপত্র যতটুকু নেওয়ার প্রয়োজন নিয়ে আমি ব্যাগেজ ট্যাগেজ নিয়ে পুটলি নিয়ে ওই দরওয়াজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। ও রব্বুল আলামিন, ইবাদত তেমন কিছু করতে পারি না, আপনার হাবিবের খাতিরে আমি একটানা 6 মাস দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই সঙ্গে নরম হয়ে যাবে, জোরে বলবেন, জোরে বলবেন। তাহলে আল্লাহ রান্না করতে পারে কোন নবী? আমরা আমার নবীর উম্মতি, আমার আল্লাহর রাগকে ঠান্ডা করতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে গেলি, ও চন্দনেশ্বর সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আবু বকরের আমল শুনেই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মানুষেরা, এ আমার হাবিব, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম, কেউ যদি আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করতে যায়, কুল ইন কুনতুম, আপনি বলে দেন, নিশ্চয় আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমার আস্থাকেও ভালোবাসা, আমার নৈকট্যকে
কেউ যদি হাসিল করতে চায় ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেলে নবীর ইত্তেবা। নামাজ পড়ছো বাবা, তরিকার উপরে নামাজ পড়ো। সেজদা করছো, সেজদা কতটুকু দিচ্ছ? ঠুকুস 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 ঠুকুস, এর নাম সেজদা নয়। কম্পিউটার ফেল হয়ে যাচ্ছে নামাজ। হ্যাঁ, একটা সেজদা দিতে হবে। একটা সেজদা দিয়ে কমপক্ষে তিন তাসবিহ পরিমাণে সুবহান রাব্বিয়াল আলা। কত শ্লোক? সুবহান রাব্বিয়াল আলা। কত শ্লোক? সুবহান রাব্বিয়াল আলা। এই 3 তাসবিহ পরিমাণের সময় তোমাকে সেজদায় থাকতে হবে। প্রেমিকার সঙ্গে কথা বলো ঘন্টার পর ঘন্টা, বিবির সঙ্গে কথা বলো ঘন্টার পর ঘন্টা, বন্ধুর সঙ্গে কথা বলো ঘন্টার পর ঘন্টা, আর আল্লাহর সঙ্গে কথা বলছে এত শর্ট কেন গো? এত তাড়াহুড়ো কেন? ঠিক বুঝে জোরে বলেন না, এই ভুল হচ্ছে জোয়ান ছেলেরা। বন্ধুর সঙ্গে বন্ধু গল্প করছে, বন্ধু বলছে রেখে দে, না এত কি করবি, কাজ আছে নাকি, একটু গল্প কর না, বহুত দিন পর। হ্যাঁ বান্দা, 24 ঘন্টা আমি আল্লাহ তোকে দিয়েছি, 6 ঘন্টা ঘুমা, 6 ঘন্টা ঘুমা, 18 ঘন্টা তোর হাতে। এই 18 ঘন্টায় দুনিয়ার কাজ করছিস। আমি আল্লাহ দুনিয়ার কাজকে হারাম করিনি, তোর জন্য হালালিয়াত পন্থা অবলম্বন করার জন্য আমি আল্লাহ রিজিক ছড়িয়ে দিয়েছি। একবার জোরে বলবেন, জোরে বলবেন না? হে বান্দা, ওই হালাল রিজিকটাকে তোর সংগ্রহ করতে গেলে আমি আল্লাহ আমার সন্তুষ্টি হাসিল করতে হবে। কারণ এ জমিন আমার, কোনো নেতার না। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্যের না, তো দিলীপ ঘোষের না, তো জমিন তো আল্লাহ। এনআরসির ভয় হচ্ছে, এনআরসির ভয় কার ভয় করবেন? জমিন যার তার ভয় করুন। এনআরসি টেনআরসি আল্লাহ পাক সব তছনছ করে দেবে। একবার জোরে বলবেন না? তছনছ করে দেবে। তুমি কার ভয় করবে? ঘরের ছেলেরা এনআরসির কথা বললে মাথা ধরে। এনআরসির ভয়ের চিন্তা নয়, আগে তোমার খোদার এনআরসি একটা আছে, সেই এনআরসির ভয় ভেতরে ঢোকাও। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ ঠিক করবে কে থাকবে আর কে যাবে। ঠিক বলছি না ভুল বলছি গো? তুমি আল্লাহর হও। তুমি আল্লাহর হচ্ছ না, আবার দাবি করছো আমি মুসলমান। তোমার তো ভয় হবেই এনআরসি। যেখানে গেলে বাঘের ভয়, সেইখানে গেলেই রাত পোহায়। তোমার ভয়টা ভিতরে আছে মানে তোমার নসিব ওই ডিটেনশন ক্যাম্পই আছে। বোঝা যাচ্ছে না আমার আলোচনা? বুঝতে পারছেন? ভয় করবেন কাকে? আল্লাহকে। উসজুদু লিল্লাহি, সিজদা করি যার সেই আল্লাহ। খাউফিল্লাহ, ভয় যদি করতে হয় তাকে করব। মোদি জানে না, মমতা জানে না কতদিনও বেঁচে থাকবে। বলতে পারবে? হ্যাঁ, কোন মন্ত্রী মহোদয় বলতে পারবে আমি এতদিন বাঁচবো? পারবে না। তবে যে নিজের হায়াত সম্পর্কে অবগত নয় তার ভয় ধরে কি হবে বাপ? ঠিক বলছি, জোরে বলেন না? ঠিক বলছেন আপনি। যার নিজের হায়াত সম্পর্কে অকিবহল নাই, নিজে জানে না কতদিন বাঁচবে, দুনিয়ায় কত সময় সুস্থ থাকবে, যে নিজের খবর রাখে না, ওর ভয় করে কি লাভ? আলোচনা মাথায় ঢুকছে তো? ভয় করুন কাকে? ভয় করুন তাকে, ভয় করুন তাকে, ভয় করতে হবে তাকে যার পৃথিবীর জমিনটা শুধু নয়, এই তামাম কায়নাত শুধু নয়, যিনি অনিন অল ইন্নালি আল্লাহ, যিনি ছিলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। পৃথিবীর জমিনে তার আর ঘুমের দরকার হয় না, খাবার দরকার হয় না, বিশ্রামের দরকার হয় না। পৃথিবীর জমিনে তিনি ছিলেন, আছেন, থাকবেন। পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, যিনি সব সময় আছেন, থাকবেন, সেই আল্লাহকেই আমাকে ভয় করতে হবে। কারণ তার কোনো মউত নাই, তার কোনো দিন বিশ্রাম নাই। অর্থাৎ তিনি ডিসিশন টানতে পারে, কোনো মুদি টুদি না। একবার জোরে বলতে পারেন? জোরে বলতে পারেন না? কাগজপত্র আপনার নামের এক্সপ্লেন ভুল আছে, ওটা ঠিক করুন। এখন হসপাকে যেতে গেলে আপনার নামের বানান ভুল হলে আপনি এক্সপ্লেন যদি ভুল হয়ে যায় যেতে পারবেন না। ওর জন্য আপনার দরকার আপনার নামগুলো ঠিক করুন।
ঠিক করুন, কিন্তু এই ভয় নিয়ে নয়। যদি এই ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, তাহলে আল্লাহকে আপনি ভয় করলেন না, আল্লাহর ভয় আপনার ভেতরে নেই, কামিয়াবি হতে পারবেন না। এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছে মুসলমানরা কত বছর? 750 বছর। কত বছর? 750 বছর। আমি ইসলামিক হিস্ট্রির উপরে MA করেছি, ভারতীয় ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, যদি আরবিকে মৌলী সাহেব হয়নি। তাদের জীবন ইতিহাসগুলো পড়লে 750 বছরের ইতিহাস পড়লে মৌলী সাহেব, আপনার বাদশার ইতিহাস পড়লে চোখে পানি আসে। তাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, এমনও বাদশা ছিলেন তাহাজ্জুদ কাজা ছিল না। জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? তুমি 4 পয়সার মালিক হয়ে তোমার জন্য মদ হালাল হয়ে গেল, 2 পয়সার মালিক হতে পারলে না, 24 ইঞ্চি হালাল। মাত্র ঢুকে দেখি আল্লাহ একটুখানি দিয়েছে। ভ্যান চালিয়ে যখন খেত, রিক্সা ঠেলে যখন খেত, ওর ঘুম ভাঙতো 4:30টার সময়, চন্দনেশ্বর বাজার থেকে মাল নিয়ে যাব। আল্লাহ একটু তারাক্কি দিয়েছে, ঘুম ভাঙতেছে 9টায়। বলেন ঠিক বলছি না ভুল বলছি? অভাব ছিল, আল্লাহ ছিল ওর কাছে। অভাব নেই, আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ বলছে তাহলে তোর জমিনেই থাকার দরকার নেই, তোর বাপের বাস্তুভিটে কেড়ে নেব। আমার হুকুম যদি তোর, আমার ডাক যদি পছন্দ না হয়, এই জমিনে থাকার অধিকার তোর নেই। যা, আমার জমিন ছেড়ে পালিয়ে কোথায় যাবে? মঙ্গল করে ও টাকা আমেরিকা ছাদে যাবে? এরা কারা? ছাদে যাবে, মঙ্গল গ্রহে যাবে, ও সব আল্লাহ। শূন্যের উপরে ভেসে থাকবেন, ওই যার উপরে ভেসে থাকবেন ওই বাতাস, ও আল্লাহ। সমুদ্রের নিচে যাবেন, সমুদ্রের নিচে, ও আল্লাহ। যাবার রাস্তা নেই। অর্থাৎ তোমাকে দাসত্বের জিন্দেগি জিঞ্জির কাটিয়ে যদি নিজের স্বাধীনতা চাও, তাহলে তোমার নিহাতি ওই জিঞ্জির পরিয়ে জাহান্নামায় টানা হবে। দাসত্ব করতে হয় আল্লাহর সঙ্গে করো, আল্লাহর কাছে করো। দাসত্ব করতে যদি হয় আল্লাহর জন্য করো, এ দাসত্ব একদিন আল্লাহ রাজত্ব তুলে দেবে দাসের হাতে। একবার জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও বেজানেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভারতের ইতিহাস থেকে বলছি শুনুন। ভারতের একজন রাজা ছিলেন, একজন বাদশা ছিলেন, নাম তার ঔরঙ্গজেব। জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি, বাদশা জাহাঙ্গীর ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে রাজ্য পরিচালনা করা হয়েছে, কিন্তু ভারতের ইতিহাসে তাকে পাগলা রাজা বলা হয়েছে। ভারতের ইতিহাসে তাকে পাগলা পাগলা বলা হয়েছে, কিন্তু তিনি আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলবেন না? বাদশা ঔরঙ্গজেব হুজুর আমার শরীয়তের উপরে অ্যানালাইসিস করে দেখলেন, আমার বাপ তাজমহল তৈরি করেছে শাহজাহান, শাহজাহান তাজমহল তৈরি করেছে, অনেক টাকা ব্যয় করেছে, এত টাকা ব্যয় করার দরকার ছিল না। এই অপরাধী নিজের বাপ বাদশা শাহজাহানকে কারাদণ্ডে দণ্ডিত করলেন। শরীয়ত কারু চেনে না, এ মাথায় ঢোকে না? শরীয়ত কারু চেনে না, একটাই জিনিস চেনে, তুমি হক না না হক। যদি হক হও পূর্ণ সাপোর্ট, না হক হলে আড়াল হয়ে যাও। বাদশা শাহজাহানকে 6 মাস কারাদণ্ডে দণ্ডিত করে জেলের ভিতরে রেখেছিলেন। পারবেন? আমাদের এলাকায় বিচার হলে যদি বলে মেম্বারের ছেলে এরকম করেছে, মেম্বার এসে আবার হুমকি দিয়ে, আমার ছেলের বিপদ করেছিস তো, সব বন্ধ করত। কত পাওয়া, হ্যাঁ হয় না? হয় না? জোরে বলে। আমি এলাকার প্রধান, আমার ছেলে অন্যায় করেছে, তোরা বিচার করবি? আমি বিচার করব। আচ্ছা করো বাবা, করো করো। জন বয়সের একটু অর্ধেক হয়, বলি আবার বিচার যাও হয়ে গেছে। ঘুরে একজন প্রশ্ন করছে, ভাই আপনার ছেলে করেছে, আমার প্রতিবেশী একটা মেয়ের সঙ্গে এরকম অন্যায় কাজ করেছে, আপনি বললেন এই খুঁটিনাটি
ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু কালকে তোমার বইয়ের হাত ধরে টানবো আমি, কিছু করলে হবে। ওকে এখন কেটে ফেল। বিচার হচ্ছে, এখনো করিনি, শুধু বলেছে করব, বিচার কেটে ফেলো। করিনি বলেছে করব, কেটে ফেলো। আর করেছে বলছে ছেড়ে দাও। আল্লাহ রসুল বললেন এই বিচারকদের, এই নেতাদের কিয়ামতের দিনে কোনো হিসাব নেওয়া হবে না। লা হিসাবা ফাদালাহু ফিন্নার। আল্লাহ নবী বললেন যে এদের ঠ্যাং ধরা হবে, জাহান্নামায় টানতে টানতে নিয়ে যাওয়া হবে। আল ইমামুল আদিলুন, রাসূল বললেন ন্যায় বিচারক কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। একবার জোরে বলবেন, জোরে বলবেন না? ন্যায় বিচারক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। মানুষ যখন পাগল হয়ে যাবে, ছায়া খুঁজে পাবে না, একটু ছায়ার নিচে দাঁড়াবে, খুঁজে পাবে না, আরশের ছায়া তাকে হাতছানি দিয়ে ডাকবে, হে আল আলিমু, আল্লাহর একদল আলেম বান্দাকে আল্লাহ ডাকবে, এসো। তুমি সেই আলেম যে আলেম পৃথিবীর জমিনে হককে কায়েম করার জন্য নিজের জানের পরোয়া করত না। ওই আলেমকে আমি আল্লাহর আরশ আজকে বন্ধু বানিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট তো জীবনে অনেক করেছো, জীবনে অনেক কষ্ট করেছো, আজকে কষ্টের দিন নয়, আজকে একটু তোমার শান্তির দিন। একদল বিচারককে ডাকা, আর একদল মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, দেখেছেন সে আবার নামাজ চলে এলো। আর আজকে ওয়াজ হচ্ছে কি, বাবা নামাজ না পড়ো পড়ো, নবীর প্রতি মহব্বতটা রেখে দাও। কিসে মহব্বত রাখবে? ভেঙে বোঝাও, মহব্বতটাকে একটু ভেঙে বলো। বাপ কিসের মহব্বত, একটু ভেঙে বলো না। মহব্বত করো নবীকে। কি মহব্বত? সুদ খেয়ে নবী সালাম দেবে, সুদের টাকা খেয়ে নবীকে সালাম দেবে, এটাই মহব্বত? আরে ভেঙে বোঝান না রে বাবু, মহব্বতটাকে একটু ভালো করে বোঝা না, মহব্বত করো। বুঝতে পারেননি? হাতা মেরে দিয়ে চলে গেছে। আল্লাহর নামাজি বান্দাকে ময়দানের মাশরে দেখতে পাওয়া যাবে। কিয়ামতের দিন অসহায় অবস্থাতে থাকবে। ওই সময় পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা একদল, একটা শ্রেণী আমার আল্লাহ মসজিদকে খাড়া করে দেবে। আমার মসজিদ, আমার ইবাদতগাহ, যাও যাও যাও। আমার বান্দারা কষ্ট পায়, আমার বান্দারা কষ্ট পায়। মসজিদের সেদিন জবান খুলে দেয়া হবে, মসজিদের জবান খুলে দেয়া হবে। ওই মসজিদগুলো, যে মসজিদগুলো হালালিয়াতের উপরে তৈরি হয়েছে বাবা, যে মসজিদগুলো কবুলিয়াতের জায়গা পেয়েছে, ময়দানের মাহশরে ওই মসজিদগুলো আল্লাহ তাআলার ময়দানের মাহশরে উঠবে। ওই মসজিদগুলোর ইখতিয়ার দেয়া হবে, যাও যাও যাও, তোমার আপন বন্ধুকে তুমি কাছে ডেকে নাও, কষ্ট দিও না। আল্লাহর মসজিদ নামাজি বান্দার কাছে চলে যাবে, এই বান্দারে, আমার বন্ধু আজকে কষ্ট করো না, এই কঠিন রৌদ্রে আর থেকো না, ঝলসানি গরমে আর থেকো না, এসো এসো আমার বুকে চলে এসো, এখানে আল্লাহ রহমতের এসি লাগানো আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব মসজিদ কবুল হবে না। মসজিদ তৈরি করতে গেলে 3টে শর্ত লাগে, শর্ত মেনে আজকে মসজিদগুলো হচ্ছে না। বাদশাহ ঔরঙ্গজেব 2700-2700টা মসজিদ ভেঙেছিলেন সেই সময়, আছে মসজিদ ভেঙেছিলেন। তরিকার মানুষ পড়েছে, মসজিদগুলো আনলিগাল ভাঙ, শরিয়াত আনলিগাল বুঝতে পেরেছেন তো, শরিয়াত মেনে মসজিদ হয়নি, আজকে গাছজুয়ারি করেই হচ্ছে সব। মসজিদ তৈরি করতে গেলে 3টি শর্ত লাগে। নাম্বার 1, রাসূল বললেন বাবা সাহাবারা, মসজিদ যে জায়গায় নির্মিত হবে ওই জায়গাটা এমনই একটা জায়গা হবে, বিশুদ্ধ জায়গা, কেড়ে লোয়া হাতা মারা জায়গা, ভাগরা করা জায়গা, মসজিদ ইবাদতগাহ হয় না। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে প্রথম মদিনার জমিনে পা দিচ্ছেন, যে জায়গাটায় প্রথম রাসূল অবস্থান করলেন জায়গাটার নাম কোবা। মসজিদে কোবা সেইখানে আছে, সেখানে হাজী সাহেবরা নামাজ আদায় করলে আল্লাহ পাক তাদের নামায় আমলে একটা করে মকবুল উমরা হজের সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। সেই মসজিদে কোবা এখন আছে। যে
আল্লাহ রসুলের উট, বুঝতে পারছেন না, বাহক, গাড়ি গাড়ি উট, ওইখানে এসে বসে পড়লেন, হাঁটু বেঁধে কাসওয়া নামক উট, ওইখানে এসে বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আমার উট যেখানে মাথা নত করেছে, আমি রসুল চাই এইখানে একটা ইবাদতগাহ তৈরি হোক। একবার জোরে বলবেন না? হিসাব কষে দেখা যাচ্ছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই যে জায়গাটা, দুটো এতিম বাচ্চা, দুটো এতিম বাচ্চা। আল্লাহ নবী বললেন, না, এতিমদের মেরে কোনোদিন মসজিদ হবে না। তো জোরে বলবেন না? জোরে বলবেন না? এতিমদের হক মেরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে মসজিদ নির্মাণ করতে আসিনি, ধর্ম করতে আসিনি, এতিমের হক বুঝে দেওয়ার জন্যই আমি এসেছি। একবার জোরে বলেন, জোরে বলবেন না? মজলুমদের উপরে জুলুম করার জন্য আমি নবী আসিনি, মজলুমদেরকে সাহায্য করার জন্য আমি রাসূল এসেছি। জোরে বলবেন না? কি নবী আর আমরা কি জিনিস! আল্লাহ নবী বললেন, খোঁজ নাও। কাবে খোঁজ নেওয়া হলো, যে জায়গাটা রাসূল পছন্দ করলেন, ওই মসজিদে কুবার জায়গাটায় দুটি এতিম ভাইয়ের জায়গা, ছোট ছোট বাচ্চা। আল্লাহ রসুলের সামনে দুটো বাচ্চা এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনাকে পেয়ে তো আমরা, আমাদের জীবন ধন্য হয়ে গেছে, প্রশ্ন কেন, জায়গা নিয়ে নেয়, আমরা খুশি মনে আপনাকে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, না, এতিমের হক মেরে পৃথিবীর জমিনে কোনো ধর্ম পালন হয় না। জোরে বলবেন না? চিল্লে বলবেন না? আর আমরা এতিমের নামে টাকা তুলে কালেকশন করে খাচ্ছি। কথা বলছেন না কেন? মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে, কালেকশন হচ্ছে এলাকায়, দূরে আজান হচ্ছে, এলাকায় কটায় হবে? সাতটা 15-20 হয়ে গেছে। বাবাজি এলাকায় কালেকশন করে সব মাদ্রাসায় দেয়া হচ্ছে টাকা। দেন তো, দেন তো। আমি কয়েকটা গাড়ি ধরেছি আমার হাওড়া জেলায়, বলতে হবে তোদের সত্যি কথা, পার্সেন্টেজ কত? 75% ওরা নেবে, 25% মাদ্রাসায় যাবে। মিথ্যে কথা বলে ফেললাম বোধহয়। এতিমের হক মারা হয় না। দান করার ইচ্ছা থাকলে যে মাদ্রাসাই হোক না কেন, আপনি নিজে যান। আল্লাহর রাস্তায় এতটুকু করতে পারবেন না? 500 টাকা দান করতে পারবেন, একটু যেতে পারবেন না সময় দিয়ে? কি মুসলমান হয়েছে? ডাইরেক্ট মাদ্রাসায় যান, কর্তৃপক্ষের হাতে দিয়ে আসেন, পুরোটাই পাবেন। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, এই এতিমদের হক মেরে আমি রাসূলুল্লাহ কোনদিন মসজিদ বানাতে চাই না। আল্লাহ নবী সাহাবারা সঙ্গে সঙ্গে একজোড় হয়ে গেলেন। নবী পাকের সাহাবাদের ভিতরে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু দিনার দেব। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আইয়ুব আল আনসারী, এমন করে কয়েকজন সাহাবী উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অর্থগুলো আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলেরা, ও মদিনার এতিম, এতিমের কাছে একবার এসো। আল্লাহ নবী দুটি বাচ্চাকে ডাকলেন, সাহাবা হুজুরদের ডেকে আল্লাহ নবী বললেন, তোমাদের জমিনকে 3টে হিস্সা করলাম, 2টো হিস্সা তোমাদের দাম দিয়ে দিলাম, একটা হিস্সা তুমি, আর একটা হিস্সা তুমি, আর একটা হিস্সা তুমি দান করবে, তোমরা দান করবে বলেছিলে, তাই তোমাদের কষ্ট দেব না, তোমাদের খুশি করে, খুশি মনেই শান্তি সহকারে একটা অংশ নিয়ে নিলাম। বসে
সকলে বলুন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা লা হাওলা আল্লাহু আকবার আল্লাহু আকবার। لا إله إلا الله محمد رسول الله اللهم آمين اللهم رب هذه জামাত হবে এখানে 8টাই জামাত হবে, কথা বলতে এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। মিনিট 10 বলি আর 20 মিনিট। জি আমি এখান থেকে আবার অনেক দূর যাব, সেই ধামাখানে। ওখানে নামাজ হবে 8টায়, এখানেও 8টায় হবে একসঙ্গে, কথা বুঝতে পারছেন তো বাবাজি? যে কথা বলতেছিলাম কোথায় কোথায় ভুলে গেছেন? তাহলে শুনছেন? ঠিক আছে মাশাআল্লাহ। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, দুটো হিস্সা আমার সাহাবীদের দিয়ে দিলাম, আর একটা হিস্সা তাদের সন্তুষ্টির জন্য, তাদের জামানদির জন্য আমি রাসূলুল্লাহ দান স্বরূপ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরেরা, মুরব্বিরা, গণেরা, আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, এই মসজিদের কানেকশনটা তৈরি হবে, স্ট্রাকচারটা তৈরি হবে, কি করে করা যায়? আল্লাহ নবী সাহাবারা গুটি গুটি পায়ে গিয়ে পাশ থেকে পাহাড়ের নুড়িগুলো, পাথরগুলো আল্লাহ নবী চতুর্ধারে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ঘিরিয়ে দিলেন। আল্লাহ নবী চতুর্দিকে ঘিরে দিয়ে ইমামতির জায়গায় একটা পাথর আল্লাহ নবী নিজে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করতে গেলে দ্বিতীয় শর্ত হলো, আল্লাহ নবী বললেন যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি হবে, ওটা তৈরি করার যে মেটেরিয়ালস, যেটা খরচা অর্থ ব্যয় করা হবে, ওর ভিতরে যেন কিঞ্চিত পরিমাণে হারাম না থেকে যায়। যুবকেরা, মসজিদ তৈরি করা ভালো, কিন্তু মসজিদের ভালো জায়গা আপনার জীবনে যদি না আসে, শুনে রাখবেন, জেনে রাখবেন, ওই মসজিদটা কিয়ামতের দিন তোমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এ নজনেরা, তৃতীয় নম্বর শর্ত আল্লাহ নবী জানিয়ে দিলেন। তৃতীয় নম্বর শর্ত হলো, মসজিদ নির্মাণ যারা করবার উদ্যোগ নিয়েছে, মসজিদ তৈরি করবার চিন্তা যারা নিয়েছে, ওই মুসল্লিদের, ওই মুসলমানদের দায়িত্ব নিতে হবে। এলাকায় কেউ নামাজ পড়তে আসুক আর না আসুক, ওই মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি তারা হয়ে যাবে। এই শর্ত মেনে মসজিদগুলো হচ্ছে বলে মনে হয়? যারা মসজিদ তৈরি করে বলে তৈরি করে দিয়ে চিত হয়ে বাড়ি শুয়ে আছে, কথা বলছেন না কেন?
মসজিদ তৈরি করতে 10,001 টাকা। বাহ, বিশাল ভাই। ও 10,001 টাকা। একজন পাক্কা সুদখোর, তার দয়া হয়েছে মসজিদে এসি লাগাবে। পাক্কা সুদখোর। জুম্মা একদিন পড়তে গেছে কোন ক্রমে, গিয়ে ঘাম বেরোচ্ছে, ফ্যান চলতেছে, তাতেও কাজ হয় না। আরাম খেলে আর ঘামাবে তো কি হবে? জি, ওর খুব গরম লাগছে। বলছে এত গরমে আবার নামাজ হয়? কত আমের তেজ দেখেন, এত গরমে আবার নামাজ হয়? আর রসুল সাহাবায়ে কেরামদের নিয়ে খোলা আকাশের নিচে পাথরের উপরে সেজদা করছে। আল্লাহু আকবার। কোন জমিন? পাথরের জমিন। মক্কা শরীফের জমিনটা অধিকাংশ সব পাথর। নুড়ি বালি মানে তো পাথর, সব পাথর। আগুন, আপনার সূর্যের তাপ পড়লে সব থেকে বেশি গরম হবে সেই জায়গায়। এই রমজান মাসে ছিলাম, রমজান মাসে 50 ডিগ্রি প্লাস। আল্লাহু আকবার। ঢাক ফাটা গরম। আমাদের এখানে তখন বোধহয় 31 না 32, রাতেই বাড়ি থেকে সংবাদ যাচ্ছে জান খারাপ হয়ে যাচ্ছে, জান খারাপ হয়ে। আর তোমার খারাপ হচ্ছে আর আমি ভালো আছি কি? যে সেই জমিনে রাসূল নামাজ আদায় করলেন, আল্লাহরে পেয়ে গেল। আরে সুদখোর বলতেছে এত গরমে নামাজ হয়? আল্লাহরে পাওয়া যাবে? দে 4টে এসি লাগিয়ে দে। সুদখোর দান করতেছে। কটা এসি? 4টে। 1.5 লাখ টাকা খরচা করে লাগিয়ে দিয়েছে। ও মুসল্লি বলছো মসজিদ এবার আগামো চলে আসবো, বুঝলি? আগে ঢুকে যাবো, আজান হওয়ার আগে মসজিদ ভর্তিই যাচ্ছে লোক। সুদখোর এসি দিয়েছে, মুসল্লি কলকে ঠান্ডা হচ্ছে। এই কলকে ঠান্ডা হচ্ছে না কবর গরম হচ্ছে? কোনটা? কথা ঠিক করে বলে। দান নেবার আগে ভাবতে হবে কার থেকে লিখছি। ওটা মসজিদ, পাখাও মারার জায়গা না। বুঝতে পারেননি নাকি? রাগ করছেন নাকি? আপনারা জানেন তো আমি কথাবার্তা এরকমই বলি, কারণ আমার এরকম ইচ্ছা নেই যে আগের বছর আবার কনফার্ম হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ প্রয়াস, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ চেষ্টা চালানো। এটা হচ্ছে রাসূলের উসুল। বাবাজি, আল্লাহ রাসূল মসজিদ নির্মাণ করলেন। তাহলে মসজিদ তৈরি করতে গেলে শর্ত তোমাদের মেনে করতে হবে। আজকে সমাজের বুকে আমরা ঘন ঘন মসজিদ বানাচ্ছি। শর্ত মেনে মসজিদগুলো তৈরি করুন, দেখবেন মসজিদ বাড়বে না, মসজিদ বাড়বে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে ইচ্ছুক। আল্লাহ নবী চুপটি মেরে বসে রইলেন, লা জবাব। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। আল্লাহ নবী সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ নবী চুপটি মেরে বসে রইলেন, নবী কোনো উত্তর দিলেন না। এ দুজনের মুরব্বিয়ান গণেরা, হযরতে ফারুক আযম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন মদিনার মসজিদে নবী শরীফে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় আমি ওমরে ফারুক একটি মাদ্রাসা নির্মাণ করব, যেখান থেকে তালিমের ব্যবস্থা করা হবে, কোরআন শিক্ষা দেয়া হবে, কোরআনের তাফসীর শিক্ষা দেয়া হবে, আমার রাসূলের জীবন আদর্শ শিক্ষা দেয়া হবে। আল্লাহর নবী সের মোবারক তুলে বললেন, বাবা সাহাবী ওমর, তোমাদের ভাইদের সঙ্গে নিয়ে এক্ষুনি গিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মসজিদ তৈরি করার অনুমতি চাইলেন কবার? দুবার। উত্তর দিলেন না। রাসূল মসজিদ তৈরি করার পক্ষপাতিত্বে রাসূল ছিলেন না। সাহাবায়ে কেরামরা পরবর্তীকালে হাদিসে এসেছে, হাদিসের হাসিয়াতে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর মসজিদের সম্মতি দেননি কেন, তার কারণ কি? আল্লাহ নবী বললেন, মসজিদ যত বাড়বে, মসজিদ যত সংখ্যায় বেশি হবে, আমার উম্মতের ভিতরে ফিতনা তত বাড়বে। বাস্তবে মিলছে না? মিলছে না? সাবধান হন। মসজিদের বিরোধিতা আমি করছি না। মসজিদ মসজিদের জায়গায় রাখুন। মসজিদ নির্মাণ করে ঘরে থাকবেন, এই আলামত খুব খারাপ, খুব খারাপ।
আল্লাহ আমাদের সকলকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে হবে না আল্লাহুম্মা আমিন? একটু কান খুলে হবে না আল্লাহুম্মা আমিন? মহব্বতের শুরুদ আল্লাহুম্মা وعلى آله نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। জোরে বলতে পারেন না? চিল্লে বলতে পারেন না? তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলে। তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। চিল্লে বলবেন না? জোরে বলবেন না? তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম। তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী নবী আল্লাহুম্মা আওয়াজে পড়ি ওয়ালা আলে। খুশির হাওয়া লাগে ও মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। যদি বলবেন না? চিল্লে বলবেন না? খোদার কসম করে বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যেদিনে আপনার দিদার হবে, যেদিন আমার নবী পাকের সূরাতে নূর একবার আপনার ধরায় আসবে, পৃথিবীর আর কোনো সৌন্দর্য আপনার আর ভালো লাগবে না। সেদিনটা মনে হবে পৃথিবীর সব বেশি সব থেকে বেশি বড় সম্পদ আমি পেয়ে গেলাম। জোরে বলবেন? জোরে বলবেন না? তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে। জোরে বলবেন না? নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম। তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা ওয়ালা আলে। ও বিজরা
নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে মুসলমানটা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, এ নজরেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ওই মুসলমান উম্মতটা আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলো। এ নজরেরা আল্লাহ নবী পাক জবানে জানালেন যে মুসলমানটা নিজের ইচ্ছায় মুখের দাড়িগুলোকে কর্তন করে, মুন্ডন করে, ওই মুসলমানটা আমি নবীর সঙ্গে শত্রুতা করে। এ নজরেরা যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবীকে যদি পেতে হয় আপনার জীবনে সুন্নাতে নবাবের পৈরবি করুন। আপনার জিন্দেগিটা যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়ে যায়, মাঝে মাঝে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। যদি আমল না করেন সারা জীবন দাঁড়িয়ে কিয়াম করলেও নবী ধরা ছোঁয়া পাওয়া মুশকিল। বুঝতে পারছেন না? নবী বললেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে আগে মহাব্বত করো। আমার সুন্নতকে যে ভালোবেসেছে ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবেসেছে। জোরে বলেন, জোরে বলবেন না? নবীর নামে মাহফিল দেবেন, সেই নবীর খেলাফ আপনি চলবেন, কি করে হলো বাবা? কি করে হলো? এমন একটা নবী পেয়েছি, এমন একজন নেতা পেয়েছি পৃথিবীর জমিনে, একজন ক্যাথলিক ধর্মের বিশ্বাসী ইউরোপিয়ান একজন লেখক, তিনি তার কিতাবে লিখছে, কিতাবটার নাম দ্য 100। এই কিতাবটার ভিতরে তিনি 100 জন মনীষীর কথা লিখেছেন, তাদের জীবনী অ্যানালাইসিস করে, তাদের গোটা লাইফটাকে গবেষণা করে তিনি 100 মনীষীর জিন্দেগি তিনি লিখতে গিয়ে 99 জন মনীষীর জীবনীটা নিচে রেখে দিয়ে সবার আগে আমার নবীর জীবন কাহিনীটা আগে দিয়ে দিলে। খ্রিস্টান মানুষ ক্যাথলিক ধর্মের বিশ্বাসী, উপরে দেওয়ার দরকার ছিল গ্যালিলিও। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তিনি একজন খ্রিস্টান ধর্মের বিশ্বাসী, যিশুর জীবনীটা আগে দেওয়ার দরকার ছিল। যিশু খ্রিস্টের জিন্দগি দ্য 100, ইংরাজি কিতাবটা 100, সবার আগে ওই 99 জনের নিচে রেখে প্রথমেই একদম পেজ খুললেই আমার নবীর জীবন। একবার জোরে বলুন। তাকে প্রশ্ন করেছে, আপনি তো একজন ক্যাথলিক ধর্মের বিশ্বাসী মানুষ, আপনার ধর্ম তো খ্রিস্টান, আর আপনার বইয়ের উপরে মুসলমান। প্রশ্ন আসতে পারে না? পারে না? আপনি তো একজন খ্রিস্টান ধর্মের মানুষ, আপনার ধর্মগুরুর নামটা আগে লিখুন, মুসলমানের নাম কেন আগে? ওই মানুষটার জবাব এসেছিলেন শেষ পৃষ্ঠায়, তিনি তার প্রতিবাদ জানিয়ে ধারাবর্ষ দিয়েছেন। পৃথিবীর জমিনে আমি 100 মনীষীকে নিয়ে সার্চ করে দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম, পৃথিবীর জমিনে মহাত্মা গান্ধী, পৃথিবীর জমিনে যীশু খ্রিস্ট, পৃথিবীর জমিনে গ্যালিলিও, পৃথিবীর জমিনে কোপারনিকাস, পৃথিবীর জমিনে বহু মনীষী এসেছে, আবিষ্কারক এসেছে, তাদের জীবন চরিত্র নিয়ে আমি ঘাটতে ঘাটতে কারুর না কারুর একটা ফল্ট পেলাম, একটা ত্রুটি পেয়ে গেলাম। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস নিয়ে 1 থেকে 31 থেকে 63 পর্যন্ত 63 বছরের জিন্দেগি অ্যানালাইসিস করে দেখলাম, ছোট থেকে তিনি পৃথিবীর জমিনে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার গোটা লাইফে একটা ত্রুটি খুঁজে পেলাম না। জোরে বলবেন না? আওয়াজ দিয়ে বলবেন না? আমাদের নেতাকে গর্বে বহু কিছু করে বলুন আমার নবী। তাই আমার এই 100 কিতাবের উপরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ, দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টরিটাকে যদি আমার বুকের উপরে না দিই,
আমার এই বুকটা শুদ্ধ হবে না। একবার জোরে বলবেন, জোরে বলবেন না। অন্য ধর্মের মানুষ আমার নবীকে রেসপেক্ট করে, আর তুমি মুসলমান নবীকে জবাই করার জন্য 50 টাকা নেত্রীর কাছে দিয়ে আসছো। আলোচনা বুঝতে পারেননি বোধহয়। অন্য ধর্মের মানুষ আমার নবীকে রেসপেক্ট সম্মান করে, আর তুমি সেই নবীর উম্মত হয়ে 50 টাকা খরচ করে নাস্তিক দোকানে গিয়ে ফোম মেরে দাড়ি কাটছো। নবীর খাস উম্মত, ধোকাবাজ। রাগ করছেন? করলে কিচ্ছু করার না। ভাইদেরকে বলুন দাওয়াত দেওয়া বন্ধ করুন। নবীকে যদি ভালোবাসতে হয় লাইফটাকে সাজান, নবীর জীবন দিয়ে আপনার জীবনটাকে সাজান। ইয়া নবী সালাম আলাইকা পড়ার সময় যে ভাই বলছে কেন সালাম দেন, নবীকে দেখতে পান না, কেন সালাম দেন? জবাব দিতে পারবেন, আমার নবীকে দেখেই আমি সালাম দেই। একটা জোরে বলুন। উত্তর দিতে পারবে? কোন ভাই যদি প্রশ্ন করে আপনি সালাম দেন কি করে, নবীকে সালাম দিতে হয় নবীর রওজা মোবারক সামনে নিয়ে। আপনি এখান থেকে সালাম দিচ্ছেন, নবীর রওজা তো নেই, কি উত্তর দেবেন? নবী হাজের নাজের ওটা আমাদের সিলসিলার আকীদা না। নবী হাজের নাজের আমাদের সিলসিলার আকীদা না। এই মাথায় ঢুকছে তো নাকি? কি হলো রে ভাই? আলোচনা বুঝতে পারেননি? আমাদের সিলসিলার আকীদা ফুরফুরায় সিলসিলা, সিলসিলায়ে ফুরফুরা শরীফের আকীদা আহলে সুন্নাতুল জামাআতের আকীদা হলো নবীকে হাজের নাজের মানা যাবে না। নবী হাজের নাজের নয়। তাহলে নবীকে সালাম দেই কি করে বাবাজি? এর উত্তরে আহলে সুন্নাতুল জামাআতের আকীদা ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের সরার ভিতরে লিখে গেছে। তিনি কি বলছেন? আমরা নবীকে সালাম কিয়াম করি, এমনি নয়। আমার নবী সামনে না আসতে পারেন, নবীর আলোচনা, নবীর সালাম দিলে সে যে প্রান্তি হোক না কেন নবী দেখতে পান। যদি বলেন যদি হবে না সুবহানাল্লাহ। অসুবিধা কোথায়? আমি না দেখতে পারি, নবী তো দেখে। নবী যদি দেখতে পায়, শুনতে পায় না? যে দেখে সে শোনে না। এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আকায়েদ খারাপ করবেন না। হাজের নাজের নবীকে জানে কারা? যারা অন্য বিশ্বাসের বিশ্বাসী, বেরেলি সম্প্রদায় নবীকে হাজের নাজের ভাবে। ওরা একটা হাদিসের দলিল দেয়, ওরা একটা হাদিসের দলিল দেয়। বুখারী শরীফে বাবুল আযানের অধ্যায়ে এসেছে হাদিসটি। কথা বুঝেন না? যে ওরা একটা হাদিসের দলিল দেয় আল্লাহ নবীকে যেদিন হযরতে ফারুক আযম, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বলতে চেয়েছিলেন স্বপ্নের কথা, আযান আমরা শুনেছি, আমাদেরকে শেখানো হয়েছে। আল্লাহ নবী সেদিন মুখের উপরে বলেছিলেন, বাবা যায়েদ তুমি আমাকে একা শোনাচ্ছ, তুমি তো একা স্বপ্ন দেখোনি, আমার আরো 14 জন সাহাবী এই স্বপ্ন দেখেছে কালকে রাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে শোনায় একজনকে, একজন শোনায় নবীকে, আর নবী শোনাচ্ছে 14 জনের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে হাদিস, ওরা বলে নবী গায়েব জানে, এটা তার প্রমাণ। কিন্তু না, গারজিয়াত আছে। হাদিসটা এইভাবে নেওয়া যাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের ভিতরেও ইলাহান আমার আল্লাহ পাকে জানিয়ে দিতেন, স্বপ্নের মাধ্যমেও জানিয়ে দিতেন যে আগামী দিন কি হতে চলেছে আপনার উম্মতের জন্য। একবার জোরে বলুন বাবাজি। সেই জন্য আকীদা বেগড়াবেন না। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আকীদার আজ পর্যন্ত কেউ ফল্ট খুঁজে পায়নি। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ প্রায় 3.5 বছর ধরে হুজুর কেবলার জীবন ইতিহাস নিয়ে, সিলসিলা নিয়ে শুধু গবেষণা করেছি। যেটা পেলাম কোরআন হাদিসের নির্যাস হলো ফুরফুরা শরীফ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ হলো কোরআন হাদিসের নির্যাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মজবুত করে থাকবেন, আকীদা বেগড়াবেন না।
মোসাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার আকায়েদের কিতাবগুলো পড়বেন। আজকে তো সেই কিতাবগুলো যারা ওয়াজ করছি আমরা সমাজে, আমরা নিজেরাই জানি না আমাদের সিলসিলার কটা কিতাব। বল, একজন আলেমকে জিজ্ঞাসা করবেন তো, এই মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আকায়েদের উপরে কিতাব কটা আছে? কথা বুঝেছেন? কোনো খবর নেই, শুধু সিলসিলা সিলসিলা করে লাভ আছে। একটু পড়াশোনা করতে হবে বাবা। মুজাদ্দেদে জামার অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত 118 খানা কিতাব, কিছু কম বেশি 118 খানা কিতাব হুজুরের লেখা, শরীয়তকে তাহকিক করে বার করেছে। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব 137টা, এই আপনার 237টা, কটা হলো? 237টা। আল্লামা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলায় জানার মাজার শরীফ কনকপুর, তানার লিখিত কিতাব 83 খানা। এইসব কিতাবগুলো পড়তে হবে তো। ফু দিয়ে বোতল ফাটানো ও কিচ্ছা কাহিনীতে সমাজ ফিরবে না। আকীদাটা কি জানান, ফুরফুরের আকীদাটা কি জানান? আওয়াজি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বোধ শক্তি দেন, বলুন আমিন। বাবাজি, আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে আমাকে আপনাকে নাম্বার 1 হুকুকুল্লাহ, আল্লাহর হুকুমকে তোমার জীবনে আনো। আল্লাহর হুকুম, শুধু নামাজ পড়াটা আল্লাহর হুকুম নয়। আল্লাহর হুকুম আছে, বান্দা তুই নামাজ পড়বি, নামাজ পড়ার আগে তোকে পবিত্র হতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। পবিত্র হওয়া মানে পায়খানা করলে, পেশাব করলে, ওযু করলে, গোসল করলে শরীর পাক, শরীর থেকে বীর্য ক্ষরণ হলে শরীরটা ধুয়ে ফেললে, গোসল করলে পাক। কিন্তু সুদের টাকা খাওয়ার পরে 1000 বার গোসল করলেও কিন্তু পাক হবে না। হবে? কথা বলছেন না কেন? সুদের টাকা খেয়ে 1000 বার ওযু করবেন, পাক তো? পাক না। ও পাক করতে গেলে তরিকা ধরতে হবে। ও পাক করতে গেলে তরিকা ধরতে হবে। ও পাক আনতে গেলে তোমাকে খাস করে তরিকার উপরে সবক নিয়ে